হবে, গরু পরিবর্তন হবে এবং কি জাত পরিবর্তন হবে, আপনার মাংস বৃদ্ধি হবে এবং কি আপনার দুধ যদি 5 লিটার থাকে 7 লিটার থেকে 10 লিটার 15 লিটার 20 লিটার এইভাবে কিন্তু দিনে দিনে কিন্তু দুধ কিন্তু বাড়বে, কোনো সময় দুধ কিন্তু কমবে না আপনি যদি জাত উন্নয়ন করেন। ঠিক আছে, এটা মানে আপনি আপনার খামারকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিভাবে, সেই রাস্তাটা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। দেখেন, আমরা কিন্তু সবসময় কিন্তু দেশি গরু লালন পালন করতাম। দেশি গরু যখন আমরা লালন পালন করছি তখন কিন্তু দেশি গরু থেকে আমরা কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা পাইছি কি, মানে আমরা যখন একটা দেশি গরুকে বীজ দিচ্ছি, বীজ কিন্তু কোনো সময় কিন্তু একটা আমরা দেশি গরু কিন্তু মিস করছে না। দেশি গরু কিন্তু আমাদের 1টা থেকে 2টা বীজ দিলে কিন্তু আমাদের দেশি গরু কিন্তু বীজগুলো কনসিভ করছে এর আগে যেগুলো আমরা গরু লালন পালন করছি। ঠিক আছে, এই অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে আমি বলবো যে আপনারা দেশি গরু লালন পালন করেন। দেশি গরু কোনগুলো লালন পালন করবেন, এই যে একটা দেখেন আমার কাছে একটা বকনা, এইটা হচ্ছে রেড চিটাগংয়ের একটা বীজ। ঠিক আছে, রেড চিটাগং এর একটা বীজ দেওয়া, দেখেন এর মায়ের যদি পাতলা যদি চামড়া হয় তাহলে কিন্তু সন্তানের কিন্তু পাতলা কিন্তু চামড়া হবে, যদি মা যদি মুখে যদি ভালো রুচি থাকে তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু ভালো রুচি থাকবে ইনশাল্লাহ। কারণ এই যে দেখেন তার মার কিন্তু চামড়াগুলো কিন্তু একেবারেই পাতলা। কিন্তু দেখেন এই যে একটি বকনা, এরকম ভালো মানের ভালো জাতের আপনি বকনা যদি আপনি আপনার নিজে তৈরি করে যদি আপনি বীজ দেন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু ভালো একটি বাছুরের আশা করতে পারেন। কারণ এরকম দেখেন গরুটা কিন্তু সুন্দর, কিন্তু তার কাছ থেকে কি খারাপ কোনো সময় বাচ্চা হবে? বাচ্চা কিন্তু দিনে দিনে ভালো হবে, দাঁত কিন্তু ওইভাবে উন্নয়ন করতে হবে। আমি হ্যাঁ অন্যের অন্যের কী বকনা তৈরি করলো সেটি দেখার বিষয় না, আপনি কী বকনাটি তৈরি করতে পারছেন আপনি আপনার কামারে, সেটাই হচ্ছে একটি সফল কামারির উদ্যোগ। আপনি এই যে দেখেন এরকম আপনি বকনা কিনবেন, বকনা কেনার পরে কিন্তু আপনি একটি বকনাকে ভালো মানের ভালো জাতের একটি বীজ দিবেন। এই যে আমার আর একটা বকনা আছে দেখেন, এও কিন্তু মনে হয় আমি কিনে আনছিলাম 32,000 টাকা দিয়ে আসে, এও কিন্তু হিডে আইছে, এও কিন্তু হিডে আইছে। তাদেরকে কিন্তু আমি বীজ কিন্তু এখন দেই নাই, পরবর্তীতে আমি বীজগুলো দেবো। ঠিক আছে, এরকম আপনি কম খাবার দিয়ে কম খরচ করে আপনি যদি এখান থেকে ভালো একটি জাতের ভালো একটি মানের যদি আপনি একটা গরু পান তাহলে কি বা এখান থেকে আপনার কিন্তু লস হইব। এই গরুটা আপনার 1 বছরে আপনার কিন্তু 15,000 টাকার উপরে কিন্তু একটা টাকা পাইতো না। হ্যাঁ, আপনি তাকে হালকা কুড়া হালকা ভুসি দিবেন। ঠিক আছে, 20টা কনসিভ করার পরে তারপরে আপনি তারে 6 মাস পরে কি করবেন, একটা জিঙ্ক দিবেন। জিঙ্কটা দেওয়ার পর আপনি কি করবেন, তাকে 5 লিটার যদি একটা ক্যালসিয়াম খাওয়াই দেন তাহলে কিন্তু ভালো একটা জাতের ভালো একটা মানার আপনি বাছুর পাইবেন। আপনার কাছে যদি কাঁচা গাছ থাকে পর্যাপ্ত পরিমাণ তাহলে তো আরও আপনি বেশি এখান থেকে লাভ করতে পারবেন। বুঝছেন, এখানে কিন্তু মানে আপনি কোনো ঝামেলা নাই, আপনি তাদেরকে খাবার দিবেন। ঠিক আছে, একটা মোটা তাজার গরু দেখেন আমরা কোন সময় দাম পাই, ঈদের সময় মোটা তাজার গরু ভালো একটা দাম পাই। কিন্তু আপনি যদি একটা বাছুর তৈরি করতে পারেন এই বাছুরটা কিন্তু আপনার সারা বছর বড়াই ভালো একটা দাম পাইবেন। এই যে দেখেন আমরা এর আগে কিন্তু আনতাছি বাছুর দাঁড়ান আজকে কামার করি প্রায় 6 বছর ধরে। ঠিক আছে, হেউজ থেকে আল্লাহর কাছে আমি সবসময় প্রার্থনা করতাম যে আল্লাহ আমারে ভালো মানের ভালো একটা জাতের আমারে একটা বকনা দিও। আমি দেশি গরু থেকে আমি জাতটা উন্নয়ন করতে চাই আমি আমার কামারের। ঠিক আছে, তারপর এই আমরা একটা দেশি গরু মাত্র 32,000 টাকা দিয়ে ক্রয় করছিলাম। ঠিক আছে, করার পরে এই যে বাছুরটা এর মারে কিন্তু আমরা মাত্র 32,000 টাকা দিয়ে ক্রয় করছিলাম। কিন্তু এর মাঝে আমাদেরকে 60টা মানে সার বাছুর দিছে, 60টা দিছে সার বাছুর। 5 বারের সময় গিয়ে হারিয়া এই যে আল্লাহর কাছে কত দোয়া করতে করতে একটা বকনা পাইছি। এই দেখেন, হ্যাঁ হ্যাঁ কিন্তু মানে একটা বকনা পাইছি, তার মা কিন্তু আমরা কোরবানি দিয়েছি। এই যে দেখেন এই বকনাটা কিন্তু তারে পাইছি আমরা 5টা বছর পর আল্লাহর কাছে দোয়া করতে করতে তারপর এই বকনাটা পাইছি। আমরা চাই যে আমরা কামারে আমরা নিজের হাতে দৈরিয়া যেন আমরা জাত উন্নয়ন করতে পারি, আমরা আরও মানুষকে যেন দেখাইতে পারি যে আমরা পারি। একটা সফলতা একটা কামারকে সফলতা আপনি কখন মুখ দেখতে পারবেন যখন আপনি নিজে জাত উন্নয়ন করে যদি আপনি আপনার কামারকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে 5 জনে দেখিয়া যেন বলতে পারে যে না এই মানুষটি হলো একটি সফল কামারি। হ্যাঁ, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে আমরা নিজে উৎপাদন করে আমরা হাটে নিয়ে বিক্রি করব। এই যে দেখেন আমরা 5 বছর পরে একটা বকনা পাইছিলাম, আর সব সময়গুলো শুধু আমরা খালি সার বাছুর পাইছি। এই যে দেখেন 5 বছর পরে মাত্র একটা বকনা পাইছি। হ্যাঁ, আল্লাহর কাছে কত চাওয়ার পরে কিন্তু আমরা একটা বকনা পাইছি। কিন্তু অনেক বিভিন্ন কামারি আছে যে সবসময় তাদের কামারে বকনা হয়, বকনা হওয়াটা কিন্তু কামারের জন্য অনেক ভালো। আপনার কামার কিন্তু দিনে দিনে বাড়াইতে পারবেন, কিন্তু আমি আমার কামারকে বাড়াইতে পারি নাই কারণ আমি সবসময় সার বাছুর পাই, আমি কোনো সময় বকনা বাছুর পাই না। হ্যাঁ, এই যে বকনা 2টি আনছি 3টা। ঠিক আছে, একটা হয়েছে আপনার এই যে শাহিওয়ালের ক্রস আছে, এটা আমাদের এটা কিন্তু আপনার রেড চিটাগংয়ের একটা বীজ দেওয়া, আর এটা কিন্তু একদম পিওর দেশি কাটি দেশি যেটাকে বলে। এই দেশি এই গরুগুলা দিয়েই কিন্তু আমি জাত উন্নয়ন করে আমি কামারকে সামনে এগিয়ে নিয়ে যাব। আপনারা সবাই পাশে থাকবেন, কারণ আমি যদি সামনে আগাইতে পারি, আমি যদি সফলতা এখান থেকে অর্জন করতে পারি
আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন, আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ আপনারাও কিন্তু সফলতার মুখ দেখতে পারবেন। ঠিক আছে, আমি যদি হতে পারি আপনাদেরকেও, আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনারা যেভাবে হোক আপনাদেরকে আমি যেন সফলতার মুখ দেখাইতে পারি। কারণ এখানে কিন্তু আপনি পরিশ্রম করবেন, দিন শেষে আপনার সফলতার মুখ আপনি দেখতে পারবেন। কারণ এখানে হচ্ছে একটা পরিশ্রমের জায়গায় যে এ কামারটা আমাদের, আপনারা মনে করেন যে আমি শুধু খালি এখানে ভিডিও নিয়ে আসি বা এখানে ভিডিওর চেয়ে আরও কিছু বেশি কিছু করি কোন সময় জানেন? যখন আমরা কাজ করতে হয়, এমন সময় আমাদের কাজ করতে হয়। এই যে আজকে সারাদিন বৃষ্টি, বাহিরে বৃষ্টি, কিন্তু আমরা গরুর জন্য ঘাস কাটলাম, ঘাস কাটলাম, তাদেরকে খাবার দিলাম, তাদেরকে পরিষ্কার করলাম, গোবর সুবর সব কিছু। আজকে কিন্তু এখন 2টা বাজে, এই যে বৃষ্টিতে ভিজে সব কিছু কাজ শেষ করে তারপরে আমি কইতাছি আজকে একটা ভিডিও ইউটিউবে দিতে হইব, ফেসবুক পেজে দিতে হইব। হ্যাঁ, আপনাদের জন্য আমি এই কষ্টগুলো করতেছি, আপনারা সবাই দোয়া করবেন। আর আমার যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কারণ আপনি যা উন্নয়ন কামার যদি করেন, ঠিক আছে, আপনার কোনো সময় হাটে বাজারে ধরতে হইব না। আপনার কাছে আরও 5জন মানুষ আইব যে ভাই আমাদেরকে একটি গরু দেন, আমাদেরকে একটি ভালো মানের ভালো জাতের একটি বাছুর দেন। এরকম 5টা থেকে 10টা বকনা যদি আপনারা লালন পালন করেন, তারপরে কিন্তু বছর শেষে আপনার কাছে কিন্তু অনেকটি সার বাছুরও পাইতেছেন, বকনা বাছুরও পাইতেছেন। এইভাবে কিন্তু কামার যদি আপনি বাড়াইতে পারেন, ঠিক আছে, আপনার যখন টাকার প্রয়োজন হবে তখন আপনি একটা বাছুর বিক্রি করবেন, আবার কামারের সমস্যা সমাধান হয়ে যাবে একটা বাছুর বিক্রি করলেই। কিন্তু মানে এইভাবেই কিন্তু কামার থেকে আপনি সফলতার মুখ দেখতে পারবেন। আমার কথাবার্তা যদি ভুল বেদ্য হয়ে থাকে সবাই কমাদের শিখে দেখবেন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।